নমস্কার বন্ধুরা, এসকেআর শঙ্কর একাডেমিতে মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডের ফার্স্ট কোশ্চেনটিতে যাওয়ার আগে তোমাদের একটি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাসের সেশনটিকে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজকের এপিসোডের ফার্স্ট কোশ্চেনটি হলো, নিচের কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? উত্তরটি হবে ধর্মঘট করার অধিকার। পরের প্রশ্ন, নিচের কোনটি রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় না? উত্তরটি হবে পরিকল্পনা কমিশন। কোন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করেছিলেন? উত্তরটি হবে ভি গিরি। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কে শর্তাবলী প্রয়োগ করতে পারে? উত্তরটি হবে সংসদ। পরের প্রশ্ন, বিবর্তনমূলক আইনে নিচের কোন অধিকারটিকে সংকুচিত করা হয়ে থাকে? উত্তরটি হবে স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নির্দেশাত্মক নীতি লিপিবদ্ধ করা হয়েছে কোন খণ্ডে? উত্তরটি হবে চতুর্থ খণ্ডে। পরের প্রশ্ন, 1948 সালে সরকার দ্বারা ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রথম কমিটির প্রধান কে ছিলেন? উত্তরটি হবে বিচারপতি এস.কে. ধর। পরের প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে আঞ্চলিক ভাষাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তরটি হবে অষ্টম তফসিলে। ভারতের সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদ যুগ্মভাবে দায়িত্বশীল থাকে কার কাছে? উত্তরটি হবে লোকসভার কাছে। পরের প্রশ্ন, লোকসভায় গিলোটিন পদ্ধতি প্রয়োগ করেন কে? উত্তরটি হবে স্পিকার। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউ এর অধিকার দিয়েছে? উত্তরটি হবে 137 নম্বর ধারা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? উত্তরটি হবে বিল বাতিল করার ক্ষমতাই হলো ভেটো ক্ষমতা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয় কবে? উত্তরটি হবে 1968 সালের ফেব্রুয়ারি মাসে। পরের প্রশ্ন, 5 বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই লোকসভাকে ভেঙে দিতে পারে? উত্তরটি হবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? উত্তরটি হবে 1962 সালের অক্টোবর মাসে। পার্লামেন্টের অধিবেশন মুলতবি করার ক্ষমতা কার আছে? উত্তরটি হবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির অধিকার রয়েছে। পার্লামেন্টে বাজেট উত্থাপন করে কে? উত্তরটি হবে রাষ্ট্রপতির পরামর্শে অর্থমন্ত্রী। পরের প্রশ্ন, নিচের কোন তালিকার ক্ষেত্রে আইন রচনা করার অধিকার একমাত্র রাজ্যের? উত্তরটি হবে রাজ্য তালিকার। পরের প্রশ্ন, ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেল কার দ্বারা নিয়োজিত হয়? উত্তরটি হবে রাষ্ট্রপতি দ্বারা। আজকের এপিসোডের শেষ প্রশ্ন, সর্বভারতীয় চাকুরির ক্ষেত্রে নিয়োগপত্রে কার স্বাক্ষর থাকে? এই 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা এই চ্যানেলে যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই একটি রিকোয়েস্ট করব, তোমরা এই ভিডিও ক্লাসের সেশনগুলিকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে আমাদের অত্যন্ত মোটিভেট করে থাকে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।